স্যার এটা হচ্ছে যে অমোচনীয় কালির ব্যবহার করার কথা থাকলে মোচনীয় হয়েছে, এটা একটা ব্যাপার। 2 নম্বর স্যার, যে ভোট গ্রহণের সময় আমরা দেখেছি বিবিএ 236 নম্বর রুমে 80+ স্বাক্ষর, 80+ স্বাক্ষর ছাড়া ভোটার ভোট দিয়েছে। কিন্তু আইটিতে একটা রুম আছে স্যার আমি বলি, এখানে হচ্ছে রুম নাম্বার বিবিএ 236 নম্বর রুম, 80+ স্বাক্ষর ছাড়া ভোট হয়েছে, ভোটার ভোট দিয়েছে। আমি ভোট দিয়েছি যখন, তখন আমারও স্বাক্ষর দিতে হয়েছে। তো এই ঘটনাটি ঘটেছে স্যার। এখন কালি যদি অমোচনীয় হয়, মোচনীয় কালি যদি হয়, আবার ভোটারে যদি স্বাক্ষর না হয়, তাহলে স্বাভাবিকভাবে ওই ভোটার কিন্তু আবার পুনরায় ভোট দিতে পারবে। এটা কিন্তু স্বাভাবিক স্যার, কারণ হচ্ছে যে তার ওখানে কোনোই ডকুমেন্টস থাকতেছে না। এরপরে নতুন কলাতে স্যার আমরা সেখান থেকে তথ্য এসেছে যে এলইডি স্ক্রিন বন্ধ হচ্ছে, আবারও চালু হচ্ছে, এরকম ঘটনা এসেছে নতুন কলাতে। জি স্যার। তো স্যার এই বিষয়গুলো আসলে কি, যদি আমরা স্যার আরেকটা বলবো যে যারা পোলিং এজেন্ট রয়েছে, একটা কেন্দ্র থেকে তথ্য আসতেছে পোলিং এজেন্টরা যারা ওখানে ভোটার আছে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করতেছে। তারা তো নিরপেক্ষ থাকবে, সে যে পক্ষের যে দলের যারই হোক, যারই পোলিং এজেন্ট হোক। এই ব্যাপারে স্যার যদি আপনারা আমাদেরকে এই তথ্য পেয়েছিলাম যে বিভিন্ন জায়গাতে আমরা যোগাযোগ করেছি, আমরা একটা এটার জন্য শুধুমাত্র এই কালির জন্যই আমরা একটা আলাদা সেল কমিটি তৈরি করেছিলাম। এই কমিটি বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে এবং শেষ পর্যন্ত তারা বাংলাদেশের নির্বাচন কমিশন পর্যন্ত যোগাযোগ করেছে। নির্বাচন কমিশন থেকেও তাদেরকে বলা হয়েছে যে বাংলাদেশে পার্মানেন্ট অমোচনীয়, যেটা হাতে লাগলে মানুষের শরীরে লাগালে যে কালিটা পার্মানেন্টলি থাকবে, এইটা বাংলাদেশে পাওয়া যায় না বলে নির্বাচন কমিশন প্রতি বছর যখন নির্বাচন হয় তার আগে তারা জার্মানি থেকে এটা ইম্পোর্ট করে এবং তাদের নীতিমালা অনুযায়ী ভোট শেষে আবার বাকি যে অবশিষ্ট থাকে সেগুলো তাদের ডিস্ট্রয় করতে হয়। সুতরাং বাংলাদেশে আপনি চাইলেও এর থেকে ভালো কিছু পাবেন না।